রে একটু মাটি বায়না করে রাখ রে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন। আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি মরার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোকে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? ধরতে তোকে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা পেলে খাবে তোকে সিল শগুনার কাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। কাঁদিস না মন শিশুর মতন, এমনই তো হয়। এই তো জীবন খোদার দেওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না মন শিশুর মতন, এমনই তো হয়। এই তো জীবন খোদার দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। মাটির খাসায় প্রাণের ময়না চিরদিনই আপন রয় না, মাটির খাসায় প্রাণের ময়না চিরদিনই আপন রয় না। সুযোগ পেলেই দেবে উড়াল, একটু পেলেই ফাঁক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানের বায়না করে রাখ রে, গোরস্থানের আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন। আলমারিতে রাখ রে তুলে
একটি কোরআন পাক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক গুরুস্থানের রাখ রে গোরস্থানের একটু মাটি বায়না করে মরণ আসার পরে কোনো সুযোগ থাকবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না, ভালোবাসার কারণেও ছেড়ে দেওয়া হবে না। ও এলাকার মুসলমান, তাহলে ভালো করে বুঝবেন, যেই মরণ আসার পরে কোনো সুযোগ দেওয়া হলো না। আল্লাহ যদি সুযোগ দিতেন নবীদের দিতেন। বলেন তো প্রত্যেকটা নবী মৃত্যুবরণ করেছে কি করেন নাই? নবীদের মধ্যে সবচাইতে পছন্দের নবী আল্লাহর কাছে যিনি, নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আছেন না গেছেন? আস্তে বলবেন না, জোরে বলেন আছেন না গেছেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রব্বুল আলামিন বলেন, ও নবী ভালো কম বাসলাম না, রহমাতাল লিল আলামিন বানাইলাম, নবীদের সরদার বানালাম। তবে একটা ক্ষেত্রে সবাই সমান, আপনাকেও মরতে হবে, বাদ বাকি সবাই মারা যাবে। নবীজির শুধু মারা যান নাই, নবীর জন্মের পূর্বে তার বাবাও চলে গিয়েছেন। আমরা বাবা মারা যাওয়ার পরে কান্দি, মা মারা যাওয়ার পরে কান্দি। কাশীনাথপুরের ভাইয়েরা, মায়েরা, বোনেরা একটু জবান দিয়ে বলবেন, সমর্থন দিয়ে বলবেন, উত্তর দিয়ে বলবেন তো, যদি কান্নার কারণে রব্বুল আলামিন মরণকে বন্ধ করে দিতেন, এই মরণকে স্টপ করে দিতেন, নবীর কান্নাই হয়তো মা আমিনার মরণটা বন্ধ করে দিতেন। কথা বলে না? দুনিয়াতে নবীর চাইতে ভালো করে কান্না করার মানুষ আছে নাকি? আল্লাহর নবীর কান্না আল্লাহ পাক যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, পৃথিবীর কোন মানুষের কান্না তেমন করে পছন্দ করেন নাকি? যদি সন্তানের কান্নার কারণে মায়ের মৃত্যুকে স্টপ করে দেওয়া হতো, তাহলে একজন মানুষ হতো, তার নাম হতো আমিনা। ঠিক কিনা বলে? ওই আমিনা আছে না গেছে? আসতে বলবেন না, জোরে বলেন আছে না গেছে? নবীজি মায়ের গর্ভে, একটু খবরটা দিয়ে যাচ্ছি, ভালো করে বুঝবেন। নবীজি মায়ের গর্ভে বাবা চলে গেলেন। নবীজি জীবনে কোনোদিন বাবা ডাকতে পারলেন না, বাবার চেহারাও দেখলেন না। নবীজির বয়স যখন 6 বছর হয়ে গেল, নবীজি বারে বারে বলা শুরু করলেন, মা মক্কার বাজারে আমার বন্ধুগুলো বাবার কোলে ওঠে, বাবা আদর করে, খেলা শেষে বাবাগুলো কোলে উঠায়, আমার বাবারে কোনোদিন দেখলাম না, মা গো আমার বাবা কোথায় একটু বলবো নাকি? আমিনা ডাকতে বলেন, ও বাবা, তোমার বাবা এমন একটা দেশে গেছে যেই দেশ থেকে কেউ কোনোদিন ফিরে আসে না। এরপর নবীজি কাঁদতেছেন। নবীজির বয়স 6 বছর। আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? কয় বছর? 6 বছর বয়স। এমন সময় নবীজির আর্তনাদ, নবীজির কান্না, নবীজির আবদার মা আমিনা ফেলতে পারলেন না। এবার মা আমিনার দাসী উম্মে আইমানকে ডাক দিয়ে বললেন, উম্মে আইমান রে, একটা গাধা অথবা উট রেডি করাও, আমি আমার মুহাম্মদকে নিয়ে তার বাবার কবরের কিনারে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো,
দুনিয়ার জমিনে কোরআনের সব আয়াতকে অস্বীকার করলেও একটি আয়াতকে তোমরা অস্বীকার করতে পারবে না, সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলছেন একটি আয়াতকে তোমরা অস্বীকার করতে পারবে না, সেই আয়াতটি হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই মৃত্যু হবে। যাদের প্রাণ দেওয়া হলো, আত্মা দেওয়া হলো, জান দেওয়া হলো, দুনিয়ার জমিনে যাদের জান দেওয়া হয়েছে, রূহ দেওয়া হয়েছে, রূহের কারণে যাদের ভিতরে প্রাণ চলতেছে, শ্বাস চলতেছে, শুধু আমরা মানুষ নাই, বলেন তো গাছের জীবন আছে না নাই? গরুর জীবন আছে না নাই? হাতির জীবন আছে না নাই? আমার ভাইরা, তাহলে শুধু মানুষ নয়, কুল্লু নফস, আল্লাহ প্রত্যেক নফসের কথা বললেন। দুনিয়ার জমিনে যারই প্রাণ দেওয়া হয়েছে অবশ্যই একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে। আপনার বাড়িতে চেয়ার আছে, টুল আছে, কি আছে? আছে না কাঠের? অনেকেই বলেন হুজুর এই কাঠের চেয়ার টুলের তো মরণ নাই। হ্যাঁ, তাদের তো মরণ হবে না, ইতিমধ্যেই তারা মারা যাওয়ার পরে তা দিয়ে আপনারা তক্তা বানিয়ে চেয়ার বানাইছেন, ঠিক কিনা? এই টুল বানানোর আগে, চেয়ার বানানোর আগে কাঠগুলো একটা গাছের মধ্যে ছিল কি ছিল না? তখন তার প্রাণ ছিল কি ছিল না? কিন্তু যখন আমি গাছটা বিক্রি করে দিলাম, কাটার লোক এসে যখন কেটে ফেলে রাখলো, প্রাণ আছে না গেছে? হ্যাঁ, এরপরে বলেন তো তাহলে গাছও মারা যায়, ধান গাছ জন্মায়, মারা যায় কি যায় না? এই যে আপনার সরিষা, এটা একদিন রোপণ করলেন, ধীরে ধীরে বড় হলো, আবার একদিন টেনে টেনে তুলবো, ঠিক কিনা? তাহলে সরিষাও মারা যায়, সরিষার গাছটাও, ধানের গাছটাও, এক কথায় নফস যারা আছে একদিন মৃত্যুকে বরণ করে নিতেই। কোন দিন মারা যাবেন, কিভাবে মারা যাবেন, কখন মারা যাব, এইটা দুনিয়ার কেউ জানে না। আওয়াজ তুলে বলতে হবে জানে একজন, তিনি কে? রব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে যা করো তা করো, জীবনটা যে গতিতে পরিচালনা করো না কেন, মরণের কথা স্মরণ করে আমল নামার মধ্যে নেই, কামল দিয়ে ভারী করে না। ভারী করার দরকার আছে না নাই? কেন আমল লাগবে? আমল না হলে আপনার অসুবিধা কি হবে ভালো করে বুঝবে। ও কাশীনাথপুরবাসী, আমলের দরকার কেন হবে? আমল না হলে আপনার অসুবিধা কি হবে বলেন তো? একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। এখান থেকে আপনি সরিষাকল বাস স্ট্যান্ডে চলে গেলেন, আপনি ঢাকায় যাবেন। এবার আপনার বাস আসলো সি লাইন অথবা আলহামরা অথবা শাহজাদপুর ট্রাভেলস, পাবনা ট্রাভেলস, যে কোনো একটা ট্রাভেলসে আপনি উঠলেন। ওঠার পরে এবার যখন টিকিট চাওয়া হল, আপনি যদি বলেন টিকিট নাই কিন্তু পরনে ভালো জামা আছে, দেখো কি সুন্দর জামা পরছি, ছেড়ে দিবে? আসতে বলে টিকিট নাই, জামা পরছেন কি আর কোনো দাম নাই? টিকিট নাই, কত দামি চশমা পরেছেন, দাম নাই। কত দামি জুতা পরেছেন, দাম নাই। বাসের কন্ট্রাক্টর ডাক দে বলবে পোশাক দেখবো, পরে টিকিট দাও আগে। যদি টিকিট দিতে পারে ভালো, না হইলে বেরে করে নামায় তো দিবেই, আর অপমানজনক কথা বলবে, ঠিক কিনা বলেন? তার মানে দুনিয়ার জীবনটা
জার্নি করতে গেলে টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন। দুনিয়ার জীবনটা শুধু জার্নির জন্য টাকার প্রয়োজন নয়। বলেন তো এই বাজারে প্রত্যেক মাসে নিম্ন শ্রেণী সংসার যদি পরিচালনা করতে হয় 10,000 টাকা দরকার আছে না নাই? এই বাজারে আপনার টাকা লাগবে, সংসার চলবে না, চলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মরণ নামক সেই বস্তুটা আজরাইল নিয়ে এসে রূহটা কবজ করে যখন নিয়ে যাবে, তুমি দুনিয়াতে থাকতে পারবে না। আলমে বারজাকে কবরের দেশে চলে যাবে। ওই জায়গায় দুনিয়ার সব টাকা পয়সা অচল হয়ে গেলে তোমার যেটা কাজে লাগবে সেটা হলো নেকামল। কি কাজে লাগবে বলেন? এই বসলে বসো, আর কথা বললে দূরে গিয়ে, ঠিক কিনা? এখানে ডিস্টার্ব করা যাবে না। আমার ভাইয়েরা বলতেছিলাম, তাহলে আপনার আমল লাগবে। এই জন্য দুনিয়ার অর্থ যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ বড় প্রয়োজন, কিন্তু আমি আপনি যখন কবরে চলে যাব এই অর্থের কোনো ভ্যালু থাকবে না, দাম থাকবে না। কবরের মধ্যে যেইটা কাজে লাগবে সেইটার নাম হলো নেকামল। এই জন্য মানুষ যেটা গোছায় ওইটা সাথে যায় না, যেটা জন্ম দেয় সেটাও সাথে যায় না। জন্ম দেয় সন্তান, সন্তানগুলো মানুষদের সাথে যাবে না। ইনকাম করি টাকা পয়সা, সোনা দানা, ইট কিনে কিনে বিল্ডিং করি, এই বিল্ডিং জমি জমা অর্থ করেও সাথে যাবে না। কিন্তু আমি আপনি মসজিদে গিয়ে যে আমলটা করেছি, জালসায় গিয়ে যে আমলটা করেছি, দান করে যে আমলটা করেছি, কবরের মধ্যে এই আমলটাই আমাদের সাথে যাবে। এই জন্যই আমলটা সংগ্রহ করা খুবই দরকার, ঠিক কিনা বলে? আমলটা গোছানো খুবই প্রয়োজন। এবার আমল গোছাবেন কেমনে? সুদ খাইলে আমল গোছানো যায়? হ্যাঁ, কথা কয়, সুদ খাইলে আমল হয় না? সুদ খাওয়ার লোক কাশীনাথপুরে নাই? আপনারা সব বালা। ঘুষ খাইলে আমল গোছানো যায়? ঘুষ খাওয়ার লোক আছে না নাই? বেপরদায় থাকলে আমল গোছানো যায়? বেপরদা নারী কাশীনাথপুরে আছে না নাই? আইল ঠেললে আমল নামার মধ্যে সব গোছানো যায়? আল ঠেলার লোক বনগ্রামে আছে না নাই? বেড়াডাঙ্গায় আছে না নাই? শরীফপুরে আছে না নাই? মশিপুরে আছে না নাই? বিয়াঙ্গারও আছে না নাই? চিঠুলাতে আছে না নাই? পৃথিবীর মানুষ ভালো করে বোঝো, খাদ্যে ভেজাল দিলে কি আমলে সওয়াব হয়? খাদ্যে ভেজাল দেওয়ার লোক আছে না নাই? ওজনে কম দিলে কি আপনার আমল নামায় সওয়াব হয়? ওজনে কম দেওয়ার লোক আছে না নাই? মিথ্যা কথা বললে কি আমলে সওয়াব হয়? মিথ্যা কথার লোক আছে না নাই? দুধের মধ্যে পানি দিলে কি সওয়াব হয়? দুধের মধ্যে পানি দেওয়ার লোক আছে না? আর আস্তে দুধে পানি দিয়া আসরের পরে দুধ জমা দিয়া তারপরে মাগরিব পইরা বড় একটা মোনাজাত করে আল্লাহরে কয়, আল্লাহ তুমি জান্নাত বড়টাই দিও। কথা কয় না? যেই হাত দিয়ে দুধের মধ্যে পানি মিশাইল ওই হাত আল্লাহর দরবারে তোলে, লজ্জা হওয়া দরকার। যেই হাত দিয়া ওজনে কম দিয়েছ ওই হাতটাই তুমি মালিকের দরবারে উঠাইলা কোন লজ্জায়। যেই হাত দিয়ে আইলটা ঠেললা ওই হাতটাই মালিকের দরবারে উঠাইলা কোন লজ্জায়। যেই হাত দিয়ে তুমি ঘুষ খাইলা, সুদের টাকা গুনলা, ওই হাতটাই মালিকের দরবারে উঠাও কোন লজ্জায়। তার মানে আল্লাহ কোরআনে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি
বিমা কাসাবাত আইদিন নাস। ও পৃথিবীর বান্দা বান্দি, দুনিয়ার জমিনে যত কিছু অন্যায় দেখো, সব কিছু ইনকাম হয়, সব কিছু অর্জিত হয় তোমাদের দুই হাতের কামাইয়ের কারণে। তার মানে দুই হাতের কামাই যদি ভালো হয়, আল্লাহ ভালো দিবেন। দুই হাতের কাজ যদি খারাপ হয়ে যায়, দুনিয়ার জমিনে রব্বুল আলামিন আযাবে গ্রেফতার করবেন। ও কাশীনাথপুরের মুসলমান, তাহলে বলেন তো দুই হাতের কাজটা ভালো করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কত সময় সুযোগ আছে, আল্লাহ সুযোগের কথাটাই আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে বর্ণনা করলেন। বান্দারে, তুমি যে ভালো কাজ করবা, অন্যায় ছেড়ে দিবা, কিয়ামত পর্যন্ত তোমাকে দুনিয়ায় সুযোগ দেওয়া হয় নাই। হয়তো 50 বছর, হয়তো 60 বছর, হয়তো 70 বছর, হয়তো 80 বছর। 80 বছরের উপরে এখন তো বেশিরভাগ মানুষের হায়াত যায় না। ভুল বললাম নাকি? রব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি শোনো, তুমি যে বলো ভালো করা লাগবে, তাহলে কতটুকু সময় আছে তোমার কাছে? ভালো করে বোঝো। শুধু জবান দিয়ে বললাম ভালো কাজ করা লাগবে, কিন্তু আমি না করে করে সময়টা অলস টাইমের মধ্যে কাটায় দিলাম। তাহলে সময় কতটুকু আছে? ততটুকু সময়, যত সময় পর্যন্ত তোমার রূহটা কবজ করার জন্য আজরাইল না আসবে। আজরাইল আসার পরে মানুষের রূহ যখন আপনার তারাকি নামক স্থানের মধ্যে চলে আসবে, মুফাসসিরে কিরামগণ বলেন ওই সময় মানুষের তওবা রব্বুল আলামিনের কাছে কবুল হয় না। অথচ আমরা উল্টা নিয়ম করি, সারা জীবন গুনাহ করে, সুদ খায়, ঘুষ খায়, আর যখন মৃত্যু জাকামদানি শুরু হয় তখন ওই হুজুর ডাক দে, হুজুর ডাক দে, তওবা করা। আল্লাহর কোরআন বলছে তারাকি নামক স্থানে রূহ আসলে আর তওবা কবুলের কোনো চান্স নাই। আর আমরা সারা জীবন গুনাহ করে তওবা করি, তখন উল্টায় যখন কুফরি আসে তখন কথা কয় না। তার মানে আপনার কাছে আজরাইল আসার আগ পর্যন্ত সুযোগ আছে। মহিলারাও ভালো করে শুনবেন। মহিলারা, জীবন অন্যায় কম করলেন না। স্বামী বলে ডাইনে যায় তো ভাই, এমন স্ত্রী আছে না নাই? স্বামী বলে বাচ্চা গো যায় বাজারে, ঠিক এইবার আসতে হইতেছে। কথা বলা যাবে না, সানাই বন্ধ রাখেন, আমাদের ডিস্টার্ব করবেন না, কারণ আমরা একটা তালে চলি। আমাদের ডুগি তবলা নাই, হারমোনিয়াম নাই, তবে আমাদের একটা তাল আছে। তালটা কেটে দিলে সমস্যা হয়, ঠিক কিনা? যা হয়েছে আলহামদুলিল্লাহ, কথা বলবেন না প্লিজ, আমি অনুরোধ করছি। আপনারা সকলেই জ্ঞানী মানুষ, আপনারা বুঝবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সাইড থেকে কথা আসলে আমাদের তালের ব্যত্যয় হয়। কষ্ট হচ্ছে কি আপনাদের? আমার ভাইয়েরা, কি যেন বলতেছিলাম? হ্যাঁ, এই যে চাষি আছে তো, হ্যাঁ, এই জন্য মনে রাখছি, বাজারে যায়। স্বামী যদি বলে ভাত গরম কেন, বেশি কথা কইলে নেই দেখায়। তরকারিতে নুন কম কেন, নুন কম হয়েছে তাই কি, একা আসি নেই, 7 লাখ নিয়ে আইছি, ভালো লাগলে খাও, না হইলে বাপের বাড়ি। কারণ ভালো করে জানে বিয়ার সময় 7 লাখ নিছে, আর আপনার কাবিল নামার মধ্যে 20 লাখ লেখা আছে। জোর। ও মহিলারা, অন্যায় কম করল না। যেই ফাতেমার সঙ্গে জান্নাতে যাইবা, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতি মহিলাদের সরদারিনী। ওই ফাতেমার সঙ্গে তোমরা জান্নাতে যারা যেতে চাও, ওই ফাতেমা
একটা মুহূর্তের জন্য স্বামীর হুকুম অমান্য করেন নাই। আর এরা প্রতিদিন 50 বার করে স্বামীর হুকুম অমান্য করে মোনাজাতের সময় কয় আল্লাহ ফাতেমার সঙ্গে জান্নাত দিও। কথা কন। তার মানে আমরা সুদ ঘুষ খাল্লারে যেমন জান্নাত চাই, এরা স্বামীর হুকুম না মেনে জান্নাত চায়, ততই বোকামি। তোমাদের কাছেও তওবার দরজা খোলা আছে ততক্ষণ, আজরাইল আসে নাই যতক্ষণ, আমলটা গোছানোর সুযোগ আছে ততক্ষণ, আজরাইল আসে নাই ততক্ষণ যতক্ষণ। তার মানে আজরাইল আসার পরে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালা, নবী বলেন আজরাইল আসার পরে মানুষের থেকে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। সব আমলের দরজা কি হয়? কবরে গিয়ে কি নামাজ চলবে? পড়তে পারবেন? যাকাত দিতে পারবেন? হজ করতে পারবেন? না না, আজরাইল এসে গেলে আমলের সব দরজা বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসা, নবী বলেন তবে 3টা ব্যতীত, 3টা এমন আমল আছে যেগুলো করলে কবরে যাওয়ার পরেও সওয়াব পাওয়া যায়। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। কয়টা কাজ বলবো, মনে রাখবেন, মনে করায় দিবেন। তার মানে আমরা যে অন্যায় করলাম, অপরাধ করলাম, গুনাহ করলাম, আজকেও সকাল থেকে এখানে আসার আগ পর্যন্ত আমি আপনি যদি হিসাব করি গুনাহ তো কম করলাম না। বলেন তো এই গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দ্বীনের পথে, কোরআনের পথে, হেদায়েতের পথে চলার দরকার আছে না নাই? সময় কতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন কিরায়াতকৃত আয়াতের মধ্যে সেই সময়টাই বললেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, তত সময় পর্যন্ত তোমার কাছে সময় আছে যত সময় তোমাদের মধ্যে থেকে কারো মৃত্যু না চলে আসে। মৃত্যু আসার পরে এই সুযোগ আর থাকবে? আসতে বলবেন না, জোরে বলেন থাকবে? এই চান্স আর থাকবে না, সুযোগ থাকবে না। তার মানে মরণ আসা পর্যন্ত সুযোগ আছে। মরণ পর্যন্ত যারা আমল করেছি, মরণ আসে যাওয়ার পরে আজরাইল যখন বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মরণ এসে যাওয়ার পরে আজরাইল আসার পর আজরাইল আমিন বলবে, অপবিত্র রূহ, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি বের হয়ে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে। তার মানে আজরাইল আসার পরে যারা ভালো ভালো আমল ইতিমধ্যেই করেছে, ঈমান এনেছে, নেক আমল করেছে, নামাজ আদায় করেছে, সামর্থ্য হলে হজ করেছে, সামর্থ্য মোতাবেক যারা যাকাত দিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য যারা প্রচেষ্টা চালিয়েছে, যারা রক্ত ঝরিয়েছে, এক কথায় আল্লাহর কোরআনের সব হুকুমগুলো যারা মেনে নিয়েছে, এই সমস্ত রূহগুলোকে আজরাইল আমিন ডাক দেবে, অপবিত্র রূহ, আর দেরি করো না, তাড়াতাড়ি করে তোমার রবের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। তুমি ইবাদতে ঢোকার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিয়েছে। এই
রকম রূহ আমরা তৈরি করতে চাই কি চাই না? কিন্তু যদি আমরা ওই কাতারের মধ্যে না পড়ে খারাপের মধ্যে পড়ে যাই, গুনাহওয়ালাদের মধ্যে পড়ে যাই, পাপীদের মধ্যে পড়ে যাই, সুদ ঘুষ অন্যায় মিথ্যা রাহাজানি ছিনতাই খুন খারাপি, এই যে দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার বেড়ে গেল, বিভিন্ন ধরনের পাপের মধ্যে যদি আমার হায়াতটা অতিবাহিত করি, এবার এই মানুষদের মাঝে যখন মৃত্যুটা চলে আসবে, ওই মানুষগুলো রব্বুল আলামিনকে কি বলবেন? আল্লাহ এবার বলতেছেন, মানুষ যদি অন্যায়ের মধ্যে ডুবে থাকে, এই মানুষগুলো বলবে, ক্বালা রাব্বিরজিউন, ওই মানুষগুলো বলবে, হে আমাদের রব, ইরজিউন, আমাদের ফেরত দেন, আমাদের আবার ব্যাগে পাঠান, আমাদের পুনরায় সুযোগ দিয়ে দেন। বলেন তো ভাইরা, একবার মৃত্যু চলে আসলে আর কোন সুযোগ থাকবে নাকি? আর কোন সুযোগ থাকবে না। কেন তারা এই সুযোগটা চাবে? বলেন তো, কারণ আছে না নাই? এই মানুষগুলো কেন রব্বুল আলামিনের কাছে সুযোগ চাবে, চান্স চাবে? আল্লাহ আমাদের আবার ইরজিউন, আমাদের ফেরত পাঠায় দেন। এই যে দুনিয়া আসার আকাঙ্ক্ষা তারা কামনা করতেছেন, ওই দিকে একটু পরে ঢুকি, মরণটা নিয়ে একটু বুঝাই। বলেন তো, মরণ আসার পরে ফিরে আসার আর কোন সুযোগ আছে নাকি? আপনার দাদা, বড় বাবা, দাদার বাবা, তার বাবা যে গেছে, আপনার আমার সে কি শক্তি দর কম ছিল? আসতে বল, কত বেশি ছিল? আমি এই যে এখন উধুনিয়া জামে মসজিদে, আপনার ঐতিহ্যবাহী উধুনিয়া বাইতুল আমান জামে মসজিদে খতিবের দায়িত্ব নেওয়ার আগে যেই গ্রামে দায়িত্বরত ছিলাম, নাদা কেন্দ্রীয় শাহী জামে মসজিদে নামাজ পড়ানো সময় গল্প শুনেছি। ওই গ্রামে একজন লোক ছিল, একাই 80টা রুটি খাইছে। কয়টা? 80টা। কয়টা? 80টা। নির্ভরযোগ্য সূত্রে জানা, আমাকে ডেকে বলল, হুজুর আপনি তো খেতেই পারেন না, হুজুর হয়েছে। আমি বলেছিলাম আমি এর বেশি খেতে পারি না। কই তাই হবে? আমার গ্রামে একজন আসলে এইভাবে কথার সূত্রপাত, উনি বলতেছেন উনি 80টা রুটি খেতেন। কয়টা? তাহলে যেই মানুষ অক্তে 80টা রুটি খায়, ওর শক্তি কি আপনার সে কম ছিল? ওই মানুষটাও চলে গিয়েছে, আর কবর বেদ করে আর আসতে পারছে নাকি? আপনার কাছে কি মনে হয় মাটি দিবে, ঠেলা দিয়ে উঠে চলে আসবেন না? এটা মনে হয়? আমি বললাম কেমন করে উনি রুটি খাইতে? হুজুর তাহলে গল্পটা শোনেন। বলবো কি একটু বোঝানোর জন্য? উদাহরণ দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। বলবো, এখানে 10টা রুটি খাওয়ার ফেলে আর কে আছে? আপনি পারেন? জুয়ানের মধ্যে কারা আছেন? জুয়ানের মধ্যে এ তো বৃদ্ধ হয়ে গেছে, কয় আমি 10-12টা পারি। জুয়ানের মধ্যে কারা 10টা রুটি খায়? এগুলোর আর বেডারি নাই। এখানে রক্ত একটু গরম, তাই রাগ হয় চরম। ওই চাচার বয়সে গেলে তোমারে খুঁজেই পাওয়া যাবে না, দেখি না? আমার বলা হলো, হুজুর ওই লোকটা মানুষের বাড়িতে কাজ করে দিত খাওয়ার বিনিময়ে। কেমন? একজন বলছে ভাই গম কেটে দিবেন? কয় হ্যাঁ গম কেটে দেবো, একক তো খাওয়ার লাগবে। আচ্ছা তুই কেটে দি। একদিন বড় গম কেটে দিছে, কয় ভাই তাহলে খাওয়াবেন কবে? তো বাড়িওয়ালা চিন্তা করছে, ওরে তো যেমন তেমন রুটি দিলে হইব না। একদিন পিঠে কইটা দাওয়াত দিছে, আর বউরে কইছে, এই স্ত্রী শোনো। কি কয়? ও তো খাওয়া শুরু করলে থামবে না, অতএব রুটি বানাইবে আর একটু মানে ওই সরাইয়া রাখবে, একসাথে রাখো না। ধানের রুটির একটা ইয়া আছে দেখবেন, না একটু সময় দিলে আপনার ওই ঠান্ডা হলেই কিন্তু শক্ত হয়। কি হয়? আর ওই শক্ত রুটি বেশি খাওয়া যায়। বাড়িওয়ালা কায়দা করে স্ত্রীর বলছে রুটি বানাইবে আর একটু আলাদা আলাদা রাখবে, 2-1 ঘন্টা গেলে শক্ত হয়ে যাইব, ও বেশি খাইতে পারবো না। তো বেচারা এসে দেখে রুটি ঠিকই বানাইছে কিন্তু শক্ত। কি
হ্যালো ভাই, রুটির সাথে আছে কি? ডাল। কয় ডালটা আনেন আর বালতি আনেন, পানি আনেন। ডাল কয় ডাল নাই আনলাম, বালতিতে পানি আনবো কেন? কয় যে আপনার কাম আপনি করছেন, আমার কাম আমি করব। কি করবা? কয় আরে আনেন না। কয় ভাই আমাকে বলছে হুজুর, আমি নিজের চোখে, উনি একজন হাজি মানুষ, আমার সামনে বালতি, গলা বালতি পানির মধ্যে 80টা রুটি চুবায়া ডাল দিয়া বাড়িওয়ালা খালি তাকায় রয়েছে। কয় আপনার কাম আপনি শক্ত করছেন, আমার কাম আমি নরম করিয়া তারপরে বসাবো। এক বসায় 80টা রুটি খাইছে, হাসার খোরাকি দেই নাই, ওই রকম শক্ত রুটি। এই যে বলতেছেন আইনি 5টাও পারবে না, ঠিক কিনা? খাইছেন কয়টা? তাহলে 80টা রুটি খাইলে দেহ কেমন? ওই রকম যদি এখন এই 5 জন যুবকরে দরে ওই রকম লোক এসে ছুটতে পারবে? তারাও গেছে, আসছে, তারাও ফিরে আসতে পারেন নাই। উদাহরণ দেওয়ার অর্থ হলো কত শক্তিশালী মানুষগুলো কোথায় হারিয়ে গেল, কোন জায়গায় কবর দিয়েছি, অনেকে এটাও ভুলে গিয়েছি। কবর আর চিহ্নিত করা যায় না। এই সত্য সমর্থ মানুষগুলো যদি বিদায় হয়ে যায়, আর যদি তারা না আসতে পারে, বলেন তো আমরা যেই দিন মারা যাব তারপরে দুনিয়া নামক এই জায়গায় আসা যাবে নাকি? আমার যে মা বোনেরা মাজায় কাপড় পেঁচায় ঝগড়া করে, এরা মন কাবার আসবি? হ্যাঁ, কবরে যাওয়ার পরে যেই চোখ খুলে দেখবি কবরে এমন ঝগড়া শুরু করবি মন কান্নাকিরের সাথে, হ্যাঁ, তারপরে মনকে তুলে দিবি নাকি? ঝগড়া দুনিয়াতে করবা মায়েরা, বোনেরা, যা করো তা করো, আমল নামার মধ্যে নেকি গোছাও, সংগ্রহ করো, না হইলে কবরে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। অতএব আমরা দুনিয়াতে আসার ইচ্ছা করব তারা, অপরাধ করব যারা, আর যারা সওয়াব ইনকাম করবে, মুমিন বান্দা হবে, ইমানদার হবে, তাকওয়াবান হবে, এরা মরার সময় জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। মরণ আসার পরে কোনো সুযোগ থাকবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না, ভালোবাসার কারণেও ছেড়ে দেওয়া হবে না। ও এলাকার মুসলমান, তাহলে ভালো করে বুঝবেন, যেই মরণ আসার পরে কোনো সুযোগ দেওয়া হলো না। আল্লাহ যদি সুযোগ দিতেন, নবীদের দিতেন। বলেন তো প্রত্যেকটা নবী মৃত্যুবরণ করেছে কি করেন নাই? নবীদের মধ্যে সবচাইতে পছন্দের নবী আল্লাহর কাছে যিনি, নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আছেন না গেছেন? আস্তে বলবেন না, জোরে বলেন আছেন না গেছেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রব্বুল আলামিন বলেন, ও নবী, ভালো কম বাসলাম না, রহমাতাল লিল আলামিন বানাইলাম, নবীদের সরদার বানালাম। তবে একটা ক্ষেত্রে সবাই সমান, আপনাকেও মরতে হবে, বাদ বাকি সবাই মারা যাবে। নবীজির শুধু মারা যান নাই, নবীর জন্মের পূর্বে তার বাবাও চলে গিয়েছেন। আমরা বাবা মারা যাওয়ার পরে কান্দি, মা মারা যাওয়ার পরে কান্দি। কাশীনাথপুরের ভাইয়েরা, মায়েরা, বোনেরা, একটু জবান দিয়ে বলবেন, সমর্থন দিয়ে বলবেন, উত্তর দিয়ে বলবেন তো, যদি কান্নার কারণে রব্বুল আলামিন মরণকে বন্ধ করে দিতেন, এই মরণকে স্টপ করে দিতেন, নবীর কান্নাই হয়তো মা আমিনার মরণটা বন্ধ করে দিতেন। কথা বলে না? দুনিয়াতে নবীর চাইতে ভালো করে কান্না করার মানুষ আছে নাকি? আল্লাহর নবীর কান্না আল্লাহ পাক যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, পৃথিবীর কোন মানুষের কান্না তেমন করে পছন্দ করেন নাকি? যদি সন্তানের কান্নার কারণে
মায়ের মৃত্যুকে স্টপ করে দেওয়া হতো, তাহলে একজন মানুষ হতো, তার নাম হতো আমিনা। ঠিক কিনা বলে? ওই আমিনা আছে না গেছে? আসতে বলবেন না, জোরে বলেন আছে না গেছে? নবীজি মায়ের গর্ভে, একটু খবরটা দিয়ে যাচ্ছি, ভালো করে বুঝবেন। নবীজি মায়ের গর্ভে বাবা চলে গেলেন। নবীজি জীবনে কোনোদিন বাবা ডাকতে পারলেন না, বাবার চেহারাও দেখলেন না। নবীজির বয়স যখন 6 বছর হয়ে গেল, নবীজি বারে বারে বলা শুরু করলেন, মা, মক্কার বাজারে আমার বন্ধুগুলো বাবার কোলে ওঠে, বাবা আদর করে, খেলা শেষে বাবাগুলো কোলে উঠায়, আমার বাবারে কোনোদিন দেখলাম না। মা গো, আমার বাবা কোথায়, একটু বলবো নাকি? আমিনা ডাকতে বলেন, ও বাবা, তোমার বাবা এমন একটা দেশে গেছে যেই দেশ থেকে কেউ কোনোদিন ফিরে আসে না। এরপর নবীজি কাঁদতেছেন। নবীজির বয়স 6 বছর। আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? কয় বছর? 6 বছর বয়স। এমন সময় নবীজির আর্তনাদ, নবীজির কান্না, নবীজির আবদার মা আমিনা ফেলতে পারলেন না। এবার মা আমিনা দাসী উম্মে আইমানকে ডাক দিয়ে বললেন, উম্মে আইমান রে, একটা গাধা অথবা উট রেডি করাও, আমি আমার মুহাম্মদকে নিয়ে তার বাবার কবরের কিনারে যাব। এদিকে আল্লাহ পাক আজরাইলকে রেডি হওয়ার জন্য বলে দিয়েছে, আজরাইল রেডি হও, আমার আমিনা মক্কা থেকে যখন তার স্বামীর কবরের কিনারে আসবে, আমি আল্লাহর ঘোষণা, ওই জায়গায় আমিনার জানটা কবজ করবা। আজরাইল আমি ওই দিন হয়তো একটু হতভম্ব হয়ে গিয়েছিলেন। ও মালিক, যেই মানুষটার রহমাতাল লিল আলামিন বানাইবা, মায়ের গর্ভে থাকার কালে তার বাবারও নিয়ে আসলা, মায়ের কোলে খেলে খেলে বাবার কষ্টটা তোমার বন্ধ ভুলে যায়, কেমন করে তুমি আমিনারে ওয়ানার কথা বলো? আমার আল্লাহ ডাকতে মনে বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। আজরাইল ফাইনাল ইজ ফাইনাল, ফাইনাল হয়ে গেছে। আমিনার মরণের টাইম চলে আসছে। এর উপরে আর করম ধরার কোনো উপায় নাই। আজরাইল চলে যাও, রেডি হয়ে যাও। নবীজির কান্নার কথা ধীরে ধীরে বলতেছি, দিলটা নরম করে দিবেন কাশীনাথপুরের ভাইয়েরা। সন্তানের কান্নার কারণে যদি মায়ের মৃত্যু বন্ধ হইতো, যদি স্টপ হইতো, যদি রুখসত পাইতো, আমার নবীর কান্নার কারণে তার মা আমিনার মৃত্যুটা হয়তো বাতিল করা হতো। কিন্তু আমিনাও বাঁচতে পারলেন না। কেমন করে মরণটা হলো? উম্মে আইমানকে ডাক দিলেন, আমিনার জন্য উট রেডি করা হলো। উটের মধ্যে 3 জন মানুষ সওয়ার হয়ে গেলেন, মা আমিনা এবং তার দাসী উম্মে আইমান এবং ছোট্ট বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আগামীতে আল্লাহ পাকের মনোনীত রাসূল হবেন। যেমন রাসূল যিনি হবেন সকল ইমাম, সকল নবীদের ইমাম, লিডার, নেতা। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? এই বালকটারে করে নিয়ে উঠতে সওয়ারি করে রওনা করেছেন। আমিনা ধীরে ধীরে অগ্রসর হয়, মরণটাও নিকটে আসে। ও কাশীনাথপুরের মানুষ, এই জন্য মরণের খবর দুনিয়ায় কেউ জানে না, একজন জানে। আওয়াজ তুলে বলবেন তিনি কে? আপনার কাছে শুয়ে আছে স্ত্রী, স্ত্রীও মরণের খবর জানে না। সন্তান শুয়ে আছে, সন্তানও মরণের খবর জানে না। মাও জানে না, বাবাও জানে না। আপনি আগামীকাল এমন একটা প্রয়োজন হবে, হয়তো আপনার কোনো প্ল্যান নাই, কোনো পূর্ব প্রস্তুতি নাই,
কিন্তু হঠাৎ করে দরকার হয়ে গেল, আপনি এখান থেকে কাশীনাথপুর থেকে যখন ভ্যানে উঠলেন, ওই যে মুশিপুর যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হওয়ার রেকর্ডিতে পড়বে আছে না নাই? তার মানে মরণের সময় জায়গা কাইফিয়াত জানে কে? আরো জোরে, কার মরণ বাসের চাপায় জানো নাই? কার মরণ আগুনে পুড়ে জানো নাই? কারো মরণ কারেন্টে ধরে আছে কেউ জানি না। কেউ হয়তো গর্তে পড়ে মারা যাব কেউ জানি না। কেউ হয়তো পেটের মধ্যে ছুরি ঢুকাইয়া মারা যাবে কেউ জানি না। কে বিষ পান করে মারা যাবে কেউ জানি না। কার মরণ কেমনে আছে, কাইফিয়াতটা, সময়টা, স্থানটা একজন নির্ধারণ করেছে। জোরে বলেন তিনি কে? আমিনা চলে যাচ্ছেন। এই জন্যই কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন ডাকতে বলে, ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। কোথায় মরণের ভয়ে পালাইবা? তুমি যেই দিকে পালাইতেছো ওইটাই তোমার মরণের রাস্তা, ঠিক কি না? মরণ থেকে পালানো যাবে না, মরণ থেকে যেটাই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। আমার ভাইয়েরা, তোমার মরণ যদি আকাশের উপর থাকে, কিছুদিন পূর্বে বলেন তো বিমান বিধ্বস্ত হয়ে 181 জনের মধ্যে 2 জন ছাড়া সবাই মারা গিয়েছে। লেখা কার লেখা? তাহলে 181 জনের মধ্যে 2 জন যে বেঁচে গেলেন, বাঁচালেন কে? আসতে বলবেন না, জোরে বলেন বাঁচালেন কে? এই মরণের কথা যদি তারা জানতো, জীবনে কি ওই দইরাও বাইরে যাও ওই ফেলেনে তোলা যেত? নিজের টাকা খরচ করে টিকিট কেটেছে, সুন্দর পোশাক পরে মনে আনন্দ চিত্তে আপনার প্লেনে উঠে সিট বেল্ট বেঁধে। অনেকেই তো জীবনের প্রথম জার্নি হলে বলেন তো অনেক সময় ছবি টবি ওঠে কি ওঠে না? আর জীবনের প্রথম প্লেনে উঠলাম, প্লেনটা এতই সুন্দর, কিন্তু মানুষ যদি জানতো প্লেনে উঠলে প্লেন ক্রাশ হয়ে মারা যাব, জীবনেও মানুষটা প্লেনে উঠতো না। আল্লাহ ওই জায়গায় ওইভাবে মরণ লিখে রেখেছেন, এটা পৃথিবীর কেউ জানে না, জানানো হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা উটের পিঠে উটেরও সন্তানকে নিয়ে, দাসীকে নিয়ে স্বামীর কবর সন্তানকে দেখাবেন যেন নবীজি আর যেন মাকে না বলে বাবা কই, বাবা কই। এই কথা চিন্তা করে সন্তানকে নিয়ে রওনা হলেন। যেতে যেতে সর্বপ্রথম উনি নানার মানে আমিনার বাবার বাড়ি, নবীর নানার বাড়ি ওহাব জুহরির বাড়িতে চলে গেলেন। ওখান থেকে মদিনায় একটু ঘোরার জন্য চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। কেন গেলেন? কারণ আমিনার মরণের ডেটটা, টাইমটা এখনো কমপ্লিট হয়। এই জন্য ঘোরার সুযোগ দিয়েছেন কে? বাবার বাড়িতে ঘুরলো, আত্মর বাড়িতে ঘুরলো। উম্মে আইমান বলছেন, ও জাতির লোকেরা, আমি জানি না এই ছেলেটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে, তবে ছোট্টবেলা থেকে আমি আমার এই শিশু নবীকে মায়ের আদর দিয়ে পালন করেছি। যেই দিন থেকে আমিনা চলে গিয়েছে, ওই দিন থেকে আমি উম্মে আইমানি আমার নবীজির মা হয়ে গিয়েছিলাম। আমার নবীজি উম্মে আইমানকে বড় পছন্দ করতেন। মদিনার বাজারে চলে গেলেন, উম্মে আইমানকে নিয়ে চলে গেলেন। অনেক জায়গায় ঘুরলেন ফিরলেন, নানার বাড়িতেও ঘোরা হলো, আত্মীয়র বাড়িতে ঘোরা হলো। ঘোরা শেষে আমিনা বলছে, উম্মে আইমান রে,
আর দেরি নয়, চলো আমার সন্তানরে তার বাবার কবরটা দেখায় নিয়ে আসি। মদিনার থেকে 70 মাইল পশ্চিম আর দক্ষিণের কানিতে একটা জায়গা আছে, জায়গার মধ্যে এখনো কিছু খেজুরের বাগান, কিছু বাবলা গাছ আছে। জায়গাটার নাম হলো আবওয়াব নামক স্থান। ওই জায়গার মধ্যে নবীজির বাবা আব্দুল্লাহ ঘুমায় আছেন। মা আমিনা ডাক দেন, ও আয়মান, উম্মে আয়মান, চলো আমার সন্তানটারে নিয়ে চলে যাই। রওনা করে দিলেন। ইতিমধ্যেই আসমানে খবর হয়ে গেছে, আজরাইল রেডি হও, আজকে আমিনার জীবনের শেষ দিন। আমিনার জীবনের কোন দিন? আসতে বলবেন না, জোরে বলেন কোন দিন? মরণের দিন যেদিন আসবে আমিও জানবো না, আপনিও জানবেন না। ইয়াউমুল মাউত যাকে ঘোষণা করা হয়েছে, ওই দিনটা হলো মরণের দিন, যেটা সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইনক্লুড করে দিয়ে বলেন, বান্দা বান্দি, মরণের দিনটা আসার পরেও সবাই জানবে না, কিন্তু একটা সিম্পটম বোঝা যাবে। যারা মুমিন হবে তারা আনন্দিত হবে, আর যারা বেঈমান হবে তারা অস্থিরতা অনুভব করবে, কোনো কিছুই তারা ভালো লাগবে না। واتقوا يوما ترجعون فيه إلى الله রব্বুল আলামিন বলছেন, আত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো যেই দিন তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিন তোমাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। শুধু ফিরে আসলেই শেষ হবে না। অনেকেই বলে দুনিয়া মস্ত বড়, খাওয়া দাওয়া ভর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে, মরার পরে বডি গলে যাবে, শেষ হয়ে যাবে। না না, মরার পরে তোমার শেষ নয়, মরার পরে কি হবে আল্লাহ এটাও বললেন। ওই যে ফিরে যাইবা কবরে, আল্লাহর কাছে ধরা দিবে, এরপরে কি হবে? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। রব্বুল আলামিন বলেন, সুম্মা তুওয়াফা, আমি আল্লাহ অতঃপর পরিপূর্ণ প্রতিদান দান করব কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণীকেই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক রূহকেই, প্রাণকেই মৃত্যুবরণ করতে হবে। আর এই আয়াতে বললেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যা অর্জন করবে যে রূহগুলো, আত্মাগুলো, আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খ তাদের হিসাব বুঝিয়ে দিব। ওই মরণের দিন চলে আসলেই ইমানদার শান্তির অনুভব করবে। আল্লাহু আকবার। ও মায়েরা, বোনেরা, এমনই জীবন করিও গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর এমন জীবন করলা গঠন, মরিয়া কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন মহিলা আছে মৃত্যুবরণ করলে অনেক প্রতিবেশী বলে ভালোই হয়েছে, শগুন গেছে। কথা বলে এমন বলে না? পুরুষের মধ্যে এমন আছে, মারা গেলে কয় ভালোই হয়েছে, একটা শিয়াল গেছে। শিয়ালের কাজ হলো মুরগি ধরে খাওয়া। আর মুসলমানের নামধারে কিছু মানুষ আছে পর স্ত্রীদের সম্মান হানি করে, এরা শিয়াল যাইতে কথা কয় না। যেমন শিয়াল অন্যের মুরগি খোপ থেকে ধরে খায়, এই মানুষগুলো অন্যের সম্পদ
ভারী সম্পদ ফাঁকি দেয় আছে না নাই? বোনের সম্পদ ফাঁকি দেয় আছে না নাই? এই যে ফাঁকিবাজ, এরা হলো শিয়াল মার্কা। এই মানুষগুলো মারা গেলে অনেক প্রতিবেশী আরো আনন্দিত হয়ে বলে ভালোই হয়েছে, মারা গেছে সমাজের একটা শিয়াল কমে গেল। ও পৃথিবীর মানুষ, কি জীবন তুমি গড়লা! তুমি মারা যাওয়ার পরে মানুষ কান্না করার কথা ছিল, কিন্তু এমন জীবন গঠন করলাম যেই জীবনের কারণে মারা যাওয়ার পরে মানুষ আমার অতিষ্ঠ থেকে বাঁচার কারণে আলহামদুলিল্লাহ পড়ে। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, সেই দিন আসার পরে ইমানদারেরা শান্তি অনুভব করবে, আর বেঈমানগুলো কষ্ট অনুভব করবে, কিছুই ভালো লাগবে না, উদাসীন মনে হয়ে যাবে। এইটা হলো ইয়াউমুল মাউত, মরণের দিন। এই মরণের দিন আসার পরে হযরতে আপনার মা আমিনা নবীজিকে নিয়ে আপনার মদিনা থেকে যখন আবওয়া নামক স্থানের দিকে রওনা করেছেন, চলে যায়, কিন্তু আজরাইল রেডি। আজরাইল কি রেডি? কোথায় রেডি? আবওয়া নামক স্থানে দাঁড়ায় আছে, রেডি হয়ে আছে। বলেন তো, আজরাইল শুধু আমিনার জন্যই রেডি হয়েছে, না আমাদের জন্য রেডি হবে? আবার ভাইয়েরা খুব ভালো করে বুঝবে, আমিন এক পর্যায়ে যাইতে ওই স্থানের মধ্যে চলে গিয়েছেন। উট থেকে নামলেন, নবীজিকেও নামানো হলো। উম্মে আইমানও নেমে পড়লেন। নবীজি ছোট মানুষ ডাকতে বললেন, ও মা, বাবারে দেখতে চাই, আর তুমি কি নির্জন জায়গায় নিয়ে আসলা? কোথাও কোনো বাড়ি নাই, শুধু যেন গাছগাছরা দেখা যায়। আমিনা ডাকতে বললেন, ও বাবা, তোমার বাবারে দেখানোর জন্য আসি নাই, তবে যেই জায়গায় তোমার বাবা ঘুমায় আছে ওই জায়গাটা দেখানোর জন্য এসেছি। এই কথা বলে আমিনা একটা জায়গার দিকে ইশারা দিয়ে নবীজিকে ডাকতে বলছেন, ছোট্ট মানুষ, বাবা মুহাম্মদ তাকে দেখো, এই পাথরগুলোর নিচেই তোমার আব্বা চিরনিদ্রায় ঘুমায় আছে। মরণ কেমন জিনিস, ফাইনাল ইজ ফাইনাল। কবরস্থানের প্রোগ্রাম করলেন, কমিটি হলেন, উন্নয়ন করলেন, এরপরেও মরণ থেকে বাঁচা যাবে এমন একটা মরণ জিনিস যেটা ফাইনাল ইজ ফাইনাল। নবীজিকে যখন বলেছেন, বাবা মুহাম্মদ, এই জায়গায় তোমার বাবা ঘুমায় আছেন, নবীজি আর দেরি করেন নাই, ছোট্ট মানুষ বাবার কবরের কিনারে বসে গিয়েছে। ডাক বলছেন, বাবা, ও বাবা, বাবা। ছোট্ট বলা, আমি জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি আমার বন্ধুদের বাবাগুলো এসে কোলের মধ্যে উঠায় নেয়, গেলে চুমা দেয়। ও বাবা, মদিনার মক্কার কত মানুষগুলো আমারে কোলে উঠাইলো, আমার চেহারা নাকি ভালো, দেখতে নাকি সুন্দর, এই জন্য কত মানুষ কোলের মধ্যে উঠায় নিল। ও বাবা, তোমার কি একবারও মনে চায় না তোমার মুহাম্মদকে কোলে উঠাবার জন্য? বলেন তো দেখি, কারো আহাজারির কারণে যদি বাবারে ফেরত দেওয়া হতো, আল্লাহ পাক জানেন কিনা যে নবী হবেন? হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহ জানেন না যে তাকে নবুয়ত দিবেন? আল্লাহর নবী তো সেই সময় নবী যেই সময় আদম মাটি আর পানির মধ্যে হাবুডুবু খাইতেছিলেন, ওই সময়তেও তো আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছিলেন এই মানুষটাকে শেষ জামানায় শেষ আকর্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন বানানো হবে। এই মানুষটার আহাজারি শুইনাও বাবারে ফেরত দেওয়া হয় নাই। মনে রেখে দিও জাতির লোকেরা, একবার কবরে ঢুকলে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। কেন বলে নবীজি কাঁদতেছেন,
আবওয়া নামক স্থানের বাতাস যেন স্তব্ধ হয়ে গেছে, আকাশ বাতাস যেন স্তব্ধ হয়ে গেছে, যেন ভারী হয়ে গেছে। নবীজির হাজিরি শুনে বাতাস যেন বলতেছে, আহারে, যেই নবীর রাহমাতাল লিল আলামিন, ওই নবী দুনিয়ায় আসার পূর্বেই বাবা চলে গিয়েছে। নবীজি কাঁদতেছেন। উম্মে আইমান বারে বারে নবীজিকে ধরেন, নবী শোনেন না। কবরের উপর হাত দিয়ে দিয়ে বলতেছেন, আব্বা গো, আমি তোমার কাছে খাওয়ার তো চাবো না, খাজা চাই বাবা। আমার বন্ধুগুলো কত সুন্দর করে বাবার কোলে ওঠে, আমি মুহাম্মদ শুধু একবার চাই তুমি বাবা তোমার কোলে ওঠার জন্যে। এরপরে নবীর বাবারে ফেরত দেওয়া হলো না। ভাত খাওয়াতে যাইয়া নামাজ পড়লেন না, যেই সন্তানের পেশাবের কারণে নামাজ পড়লেন না, ওই সন্তান আপনার কবরে যাবেন না। আমিনা ডাক দিয়ে বলে, বোন রে, এমন খারাপ কোনোদিন লাগেন নাই। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমার উম্মত শোনো, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, এমন একটা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যেই মৃত্যুটা তোমার দুনিয়ার সব মোহাব্বত, সব স্বাদকে বিনষ্ট করে দেয়। আল্লাহু আকবার বলে। সব স্বাদ বিনষ্টকারী মরণকে বেশি বেশি স্মরণ করো বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা বলছেন, আমার ভালো লাগে না। হাতটা বাড়ায় দিয়েছেন উম্মে আইমান, হাতের মধ্যে মাথাটা দিয়ে শরীর যেন উলাইয়া যাইতেছে। ও ভাই, জাননি আজরাইল প্রথম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে জন কবর শুরু করে। এই জন্য মরণ যারা বরণ করবে, আপনারা যদি ওই সময় থাকেন, আমার কথার সাথে মিলাবেন, সর্বপ্রথম যারা মারা যাবে তাদের পা আগে অকাজিও হয়ে যায়। পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে ধীরে ধীরে রুহটাকে আপনার গোছায় নিয়ে এসে মানুষের হলকমের মধ্যে নিয়ে আসা হয়। হলকমের মধ্যে আসার পরে ওই সময় মানুষের শ্বাস প্রশ্বাসও ভালো চলে না, খাবার দিলে খাবার ভেঙে দেয়, কারণ তার রুহটা শরীরের সব জায়গায় নাই, এখন শুধু হলকমের মধ্যে চলে এসেছে। আমার ভাইয়েরা, আমিনার শরীরটা যেন অষ্টনিশ হয়ে যাচ্ছে, যেন দুর্বল হয়ে যায়, ক্ষমতা নাই। উম্মে আইমান ডাকতে বলে, ও আমিনা, এমন কেন করো? তাকাও না মুহাম্মাদের দিকে, ওর বাবা নাই। আজকে যদি তুমিও ওকে রেখে চলে যাও, বলো রে আমিনা, মুহাম্মদ কার দিকে তাকায় দুনিয়ায় থাকবে? আমিনা ডাক দিয়ে বলে, সন্তানের দিকে তাকাই তো বেশি খারাপ লাগে রে বোন, কিন্তু আমার হাতে তো কিছু করার নাই। আছে নাকি? আসতে বলে, আছে নাকি? আমিনার হাতে কিছু করার নাই। উম্মে আইমানকে বললেন, বোন রে, আমার একটু ঘুরাইয়া দাও, আমি আমার সন্তানের দিকে একটু তাকায়া থাকি। একটু পরিস্থিতির উপরে নিজেকে দাঁড় করে দেখেন তো, মাত্র বয়স 6 বছর, বাবারেও যিনি দেখতে পারলেন না, যিনি হবেন শ্রেষ্ঠ মহামানব, সুবহানাল্লাহ, যিনি হবেন আখিরি পয়গম্বর, যিনি হবেন খাতামান নবিয়িন, আল্লাহু আকবার। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, যিনি হবেন খাতামান নবিয়্যিন, নবীদের শেষ নবী, মানবের মহামানব, শ্রেষ্ঠ মানব। তারই মা আমিনা বলছেন, বোন
একটু ঘোরায় দে, জীবনের শেষ সময়টা আমার সন্তানটারে দেখি। কি সন্তান জন্ম দিলাম, জন্মের পরে বাবা হারাইল, 6 বছরের কালে আমি আমিনাও হয়তো চলে যাব। মা আমিনাকে ঘুরিয়ে দেওয়া হলো। ভালো করে বুঝবা, ওই এলাকার মানুষ মরণ আজরাইল যদি একটা মানুষের হাজারের কারণে, যদি আর্তনাদের কারণে, কান্নার কারণে মরণ থেকে বাঁচানো যাইত, সেটা হয়তো নবীর কান্নার কারণে আমিনার মরণটা বাতিল করা হতো। আমিনার মরণ বাতিল করা হয় নাই। প্রমাণ হয়ে গেল কোন সন্তানের কান্নার কারণে কোন মায়ের মৃত্যু বন্ধ করা হবে না। মা আমিনাকে ঘুরিয়ে দেওয়া হলো। নবীজি কান্না বন্ধ করে দিয়েছেন। মায়ের অস্থিরতার কারণে নবী ঘুরে গেছেন। নবীজি আগান না, নবীজি ঘুরে মা আমিনার নজরের উপরে নজর পড়ে গেছে। দরদর করে চোখ দিয়ে ছোট্ট মানুষের পানিগুলো যেন পড়তেছে। নবীজি যেন মায়ের দিকে তাকায় আছে, আর যেন নবী বলতে চায়। উম্মে আইমান বলে, পৃথিবীর মানুষ, তোমরা তো এই জায়গায় ছিলে না, আমি ছিলাম। আমি ওই ছোট্ট মানুষের চেহারার মধ্যে অনেক ভাষা দেখতে পেরেছি। আমার নবীজি যেন বলতে চায়, ও মা, বাবারে দেখলাম না, বাবার কোলে উঠতে পারলাম না, বাবার চেহারাও বুঝলাম না, তোমার কোলে ঘুমাইয়া বাবার কষ্ট ভুলে গেলাম। আজকে এই জায়গায় বাবার কবর দেখাতে এসে তুমিও যদি চলে যাও, মারে বলো না কার কাছে আমি ঘুমাইব। অন্যায় মান বলেন, নবীজি যেন এটা বলতে চায়, ও মা, কে আমার মাথায় হাত বোলায় দিয়ে ঘুম পাড়াবে গো মা, বলো না কে আমার মুখে খাবার উঠায়া দিবে। উম্মে আইমান বলেন, নবীজি ফেলফাল করে তাকায় আছেন, চোখের কোটা বেয়ে বেয়ে পানির ঘটটা পড়তেছে। আমিনাও কাঁদতেছে আর বলে, ও বাবা, কিছু করার নাই, করার নাই। আজরাইল যদি একবার ধরে রে, আজরাইল ছেড়ে দেওয়ার পাত্র নয়। ও বাবা, এসেছিলাম বাবার কবর জিয়ারত করাবার জন্য। এই জায়গায় মরণ চলে আসলো। নানাবিধ কথা চোখে চোখে যেন হচ্ছে। উম্মে আইমানের হাত এমন করে আমিনা খপ করে ধরে ফেললেন। হাতটা দিয়া নিজের হাতের উপরে দিয়ে বলছে, বোন রে, ও উম্মে আইমান, আমার তোর ভালো লাগে না, হয়তো এখনই দুনিয়ার থেকে চলে যাবে। তাকায় দেখ, বাবা হারা শিশুর সন্তানটা বাবার কবরের কিনারে কেমন করে কান্না। ও বোন, কথা দাও, আমি চলে যাওয়ার পরে মরণের আগ পর্যন্ত আমার সন্তানটারে বুকে আগলায় রাখবি। আমিনা হাতের উপরে হাত দিয়া মরণের উপর উম্মে আইমানের হাত না বলে, ও বোন, কথা দে, কথা দে, জীবনে বাবারা সন্তানটারে কোনোদিন কষ্ট দিবি না, আমি মাও তো বিদায় হয়ে যাচ্ছি। উম্মে আইমান বলে, আমিনা রে, কথা দিলাম তোমার এই সন্তানটারে সাধ্য মতো বুকে আগলায় রাখবো। কথা বলতে বলতে আমিনার কথা বলে না। ভালো করে বুঝবা ও মহিলারা, নবীর যে শ্রেষ্ঠ সন্তান তুমি জন্ম দিতে পারো নাই, ঠিক কিনা বলে? ওই সন্তান কান্না করে তোমার তোমার মরণ বন্ধ করতে পারবেন না। আমিনার কথা বলেন না। উম্মে আইমান হাত উঠান, আবার হাত পড়ে যায়, হাতটা উঠান আবার পড়ে যায়, চোখের দিকে তাকায় আছে, চোখটাও যেন স্থির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে চোখ দুইটা বন্ধ করে দিয়া
উম্মে আইমান আমিনাকে বুকের সঙ্গে আওসায় নিয়েছেন। নবীজি এত সময় দাঁড়িয়েছিলেন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দেরি করেন নাই, এক দৌড়ে নবীজি মায়ের কাছে এসে ডাক দিচ্ছেন, মা মা মা। কিন্তু মায়ের কোনো জবাব নাই। বলতো কাশীনাথপুরের মানুষ, মা আমিনা যেই জগতে চলে গিয়েছেন, ওই জগৎ থেকে সন্তানের ডাকের আওয়াজ প্রতি উত্তর কি আর করা যাবে নাকি? না না, প্রতি উত্তর করা যাবে না। আমিনার কথা বলেন না। উম্মে আইমানকে নবীজি ডাকতে বলেন, ও উম্মে আইমান, আমার মার কথা বলে না কেন? উম্মে আইমান নবীজিকে বাম হাত দিয়ে কাছে টেনে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ রে, তোমার আব্বা গেল যেই জগতে, তোমার মাও গেল সেই জগতে। বলো তো দেখি মুসলমান, ওই জগৎটা আমাদের জন্য রেডি আছে না নাই? যেই জগতের জলসা আপনারা আজকে করতেছেন, কবরস্থান, নাম কি? আসতে বলে। এই জগতের মধ্যে কত হাজার হাজার মানুষ চলে গিয়েছে, ফিরে আসতে পারেন নাই। অল্প একটি এরিয়া, এই এরিয়ার মধ্যে কত লক্ষ লক্ষ মানুষ চলে যাবে। কেউ কোনোদিন সীমানা নিয়ে বাড়াবাড়ি করে না, কথা বলেন। আজকে তোমার বাড়ির আঙ্গিনা 10 শতক, এরপরেও তোমার ছোট হয়। আর দেখো কি সুশৃঙ্খল ভাবে 3.5 হাত লম্বা, 1.5 হাত আপনার ওষার, 2 হাত 1.5 হাত করত। এই যে জায়গার মধ্যে হাজার হাজার মানুষ শুয়ে আছে, বলেন তো কোন মানুষ কি সীমানা নিয়ে গুতাগুতি করে নাকি? ওই জায়গায় আর সমস্যা নাই। 5 বিঘা 10 বিঘা বড় জোর আপনার জায়গা হবে। 3-4 বিঘা একটা কবরস্থানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সীমানা আমরা দিয়ে আসলাম। কোন মানুষ সীমানা নিয়ে গুতাগুতি করে না। অথচ এই মানুষগুলোই বেঁচে থাকতে 1 বিঘা জায়গা বাড়ি হলেও হয় না, ঠিক কিনা বলে? গুতাগুতি সীমানা নিয়ে আসে না নাই? কবরে গেলে আর গুতাগুতি করতে পারবা না। অতএব গুতাগুতি বাদ দেওয়ার দরকার আছে না নাই? আমিনা চলে গেলেন, নবীজিকে বুকের সাথে আওসায় নিলেন। উম্মে আইমান বলেন, এখানে লোকজন কিছুই নাই, আমি চলে গেলাম। একটি কাছে একটা ছোট্ট একটা গ্রাম ছিল, ওখান থেকে লোক আনলাম। মহিলাদের ডেকে আমিনাকে সে জনমের মতো গোসল দেওয়াইলাম। গোসল দেওয়াইয়া আব্দুল্লাহর কাছে আমিনারে শোয়াইয়া দিলাম। নবীজি গেলেন মাকে নিয়ে, আসতেছেন উম্মে আইমানের সাথে। উম্মে আইমান মাটি দেওয়ার পরে নবীজিকে যখন হাতটা ধরে নিয়ে আসবেন, উঠে উঠবেন, নবী আর নড়েন না। উম্মে আইমান বলেন, এই ছোট্ট মানুষ কোনোদিন আমার জীবনে আমার কথার অবাধ্য হয় নাই। আমি মুরব্বী, কিন্তু ওই দিন হাত ধরার পরে নবী নড়েন না, মুহাম্মদ নড়েন না। নবীজি যেন দাঁড়িয়ে থাকেন। নবীজি বারে বারে আমিনার সেই কবরের দিকে নজর করে আছেন। নবীজি যেন বলতে চায়, মা গো, এখনো যাই নাই, সময় আছে, যদি আসো, যেমন একসাথে এসেছিলাম আবার একসাথে মক্কায় যাইতাম। কিন্তু মা আমিনা ফিরে আসেন নাই। উম্মে আইমান কোলের মধ্যে উঠায়, উটের উপর সওয়ার হইলেন। উম্মে আইমান বলেন, যত সময় নজরে দেখা যায় ছোট্ট নবী ঘুরে ঘুরে সেই মা বাবার কবর যেন দেখে আর বলে, মা গো, বাবা গো, এতদিন বাবা হারাছিলাম, এখন থেকে আমি ছোট্ট মানুষ মা হারাও হয়ে গেলাম। বলেন তো, যেই আজরাইল আসার পরে নবীজির মা বাবাকে ছেড়ে দিলেন না, আমার আপনার মা বাবা তার চেয়ে দামি নাকি? ছেড়ে দিবেন নাকি? রেখে যাবেন নাকি? তাহলে সেই মরণটা আমার আপনার সামনে আছে না নাই? আসতে পারবেন না, আছে না নাই? আমার ভাইরা খুব লক্ষ্য করবেন,
তাহলে মরণ থেকে বাঁচা যাবে না। যারা পবিত্র রূহ তারা কিন্তু আনন্দিত হবে, আর যারা অন্যায় করবে তারা বলবে ক্বালা রাব্বিরজিউন, ওগো রব আমাদেরকে আবার ফেরত দিয়ে দেন, আমরা কবরে যাইতে চাই না। কেন তোর এটা বলবে? রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে সেটা সুন্দর করে জানালেন, লাআল্লি আ'মালু সালিহান ফিহা তারাকতু কাল্লা। তারা এই জন্য সুযোগ চাবে, লাআল্লি এই জন্য তারা সুযোগ চাবে, আ'মালু সালিহা যেন আমরা নেক আমল করতে পারি। আল্লাহ তাআলাকে এই খারাপ রূহগুলো বলবে, এই মানুষগুলো বলবে ও রব ইরজিউন, আমাদের আবার দুনিয়ায় ফেরত দিয়ে দেন, লাআল্লি আমালু সালিহা যেন আমরা নেক আমল করতে পারি। এতদিন তো করি নাই, বুঝেছিলাম আরো 2-4 বছর বাঁচবো, বুঝেছিলাম দাড়ি পাকবে তারপরে আজরাইল আসবে, আমার ধারণা ছিল দাঁত পড়বে এরপরে আজরাইল আসবে। আল্লাহর আগেই তো আজরাইল চলে আসলো, একটু সুযোগ দেন যেন নেক আমল করতে পারি। ওই দিন আজরাইল বলবে টাইম নাই, কি নাই, কি নাই। আজকে অনেকেই বলে না, যদি বলে নামাজে যাই বলে টাইম নাই, ইরিতে বীজ দিতে ব্যস্ত, সরিষা তোলা নিয়ে ব্যস্ত, হ্যাঁ ব্যবসা নিয়ে ব্যস্ত, মাছ মারা নিয়ে ব্যস্ত, দোকানদারি নিয়ে ব্যস্ত, বাজার করতে ব্যস্ত, মা বোনরা থালা বাসন ঘষণ মাজো নাকি। যদি বলে মারা নামাজ পড়েন, কয় হুজুর চাকরানি করতেই তো দিন যায়, নামাজ পড়বো কখন? আছে না নাই? অনেক মহিলা কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ স্বামীটা ভালো ছিল না কেন? খালি খাবার না পাইলে হাইরে মারতো, এই খাবার না তার ঠেলায় আল্লাহ নামাজ পড়বে পারি আল্লাহ। ওই দিন রব্বুল আলামিন ফেরাউনকে সামনে দাঁড় করায়া দেবেন, ডাকতে বলবে মহিলা লোক তাকাও, এর নাম কি? বলবে ফেরাউন। আল্লাহ পাক ডাকতে বলবে মহিলা রে, তোমার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ ছিল? ওই সময় মহিলার বলবে, কথা বলবে না। রব্বুল আলামিন বলবে মহিলা রে, ফেরাউনের স্ত্রী হইয়া আসিয়া যদি ইবাদতের সময় পায়, তোমার স্বামী তো ফেরাউনের চেয়ে খারাপ ছিল না, তাহলে কেন তুমি সময় পাইলা না? তার মানে এটা আমল না করার পাইতারা। অনেক ছেলে মানুষ বলবে আল্লাহ রিজিকের ঠেলায়, রিজিক ছেলে মেয়ে পড়ানোর দরকার ছিল, স্ত্রীর গয়না গাঠুরি দেওয়ার ছিল, এই রিজিকের দান্দায় মসজিদে যাইতে টাইম পাইনি। আল্লাহ আল্লাহ মাফ করে, আমি গরিব মানুষ। কি মানুষ? আসতে বলে কই গরিব মানুষ জন্য তো খালি ব্যায়াম চালাইছি, টাকা গোছাও টাকা গোছাও, দোকানদারি করছি, গরিব মানুষ আল্লাহ বানাইছিলেন, এই জন্যই তো মসজিদে যেতে পারিনি। এমন মানুষ আছে না? হুজুর নামাজের কথা কারণ টাকা কি আপনি দিবেন না, গোছাইনি আমারই লাগবে না। এখানে রব্বুল আলামিনের কাছে এই মানুষগুলো এক্সকিউজ করবে, এইভাবে নিজের সমর্থনে যখন এই কথাগুলো বলবে, রব্বুল আলামিন হযরতে আলীকে কাঠগড়ায় দাঁড় করায় বলবেন উনজুর, তাকাও, এটারে চেনাও? কয় হ্যাঁ চিনি। আল্লাহ নাম কি? আলী। আর কি? কয় নবীর জামাই। আর কি? হাসান হোসেনের বাপ। আর কি? ফাতেমার স্বামী। চেনো তো দেখি। এই মানুষটার চেয়ে তুমি গরিব ছিলা? তার মানুষগুলোর কথা বলবে, ওই মানুষটার জবান বন্ধ হয়ে যাবে, ডাকতে বলবে আল্লাহ না না, আমার আল্লাহ বলবে আমার আলীর চুলায় 3 দিন আগুন জ্বলে নাই। এই আলী যদি ইবাদতের টাইম পায়, তুমি পাইলা না কেন? তার মানে সব হলো ইবাদত না করার পাইতারা। কোন এক্সকিউজ দিয়ে আল্লাহর কাছে ধরা থেকে মাপ পাওয়া যাবে? ওই মানুষগুলো বলবে আমাদেরকে ফেরত দিয়ে দেন, যেন আমরা
আমলে সালেহ করতে পারি, তারা তো কাল্লা, যা আমরা করতে পারি না ইতি করবে, এখন করব। কার কাছে বলবে? আল্লাহ এখন ফেরত দেন, এর আগে যাটা করি নাই যেগুলা এখন গেলে সেইগুলো খালি করব। কিন্তু আর কি সুযোগ আছে? ইন্নাহা কালিমাতুন ওয়া কাইলুহা, এটা শুধু কথা মাত্র, যা তারা বলবে, এছাড়া আর কোনো ফায়দা হবে? বলেছেন কে? ওই কথা বলা মাত্রই, আর এই কথা কোনো কবুল হবে? রব্বুল আলামিন বলেন, পাপ অন্যায় করার পরে যেই বান্দা বান্দি নারী পুরুষেরা আল্লাহর কাছে সুযোগ চাবে, এই সুযোগ চাওয়াটা কবুল হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তাদের কথা নাম মাত্র, এটা তাদের পক্ষ থেকে কবুল করা হবে না। ওয়ারাজাক, তারা সেই বারজাকের মধ্যে থাকবে, কবরের মধ্যে থাকবে কতদিন? ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের মরণের পরে তাদের কোনো কথাই মানা হবে না, তারা সেই কবর বারজাকে থাকবে। ইলা ইয়াউমি ইউবআসুন, সেই উঠে মানে পুনরায় আল্লাহ জীবিত করবেন, এই দিন পর্যন্ত তারা বারজাকে থাকবে। কার কথা? কার কথা? তার মানে কিয়ামত পর্যন্ত আপনাকে বারজাকে থাকতে হবে। আর নবী একটি হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা মানুষ কবরের ঘানি কম আপনার একদম 40,000 বছর পর্যন্ত থাকতে হবে। কয় বছর? এইবার আপনারা মনে করবেন যে কিয়ামতের দিন মারা যাবে, সে মন কয় কম খাটবে না। এই জন্য অনেকেই ভাবি, আল্লাহ এখন যদি কিয়ামত হইতো না। আল্লাহ এখানে বলছেন, অনেক আয়াতে বলছেন, অহম লা ইউজলামুন, আল্লাহ কারোর প্রতি জুলুম করবেন না। আদম নবীর সময় যারা মারা গিয়েছে তারাও যতদিন কবরে থাকবে, কিয়ামতের দিন যারা মারা যাবে তারাও। না হলে তারা তো অবজেকশন দিবে, আল্লাহ আমরা বেশি গানি টাটছি, এখন আমার আগে জান্নাত দাও। ঠিক কিনা? সময় কার কথা মানে? অতএব আপনি যখনই মারা যান 40,000 বছর, কয় বছর? 40,000 বছর যেই কবরে থাকা লাগবে, ওই কবরের জন্য কি গুছাইছেন বলে? কিছুই না। অথচ আমি এমনিই চলতেছি, দুনিয়াটা কেমন যেন কোনো দিকে খেয়াল নাই, চলতেছি তো চলতেছি তো একই নিয়মে চলে। সকাল হয় 9টায়, এই বিরাস করি, ফ্রেশ হই, বাজারে যাই, চা খাই, 10টা বেজে যায়, আবার এসে একটু সন্তানদের সাথে কথা মতো বলি, বলার পরে আজান দেয়, গোসল দিয়ে নামাজ পড়ি কি পড়ি না, আবার দুপুরের সময় একটু ঘুমটুক দেই, আসরের সময় আবার ক্যারাম বোর্ড খেলি, এই নাইলে ফুটবল খেলি, নাইলে খেলা দেখি, মাগরিবের আজান দেয়, তখন টুকটুকো বাইতে আসি। শীতের দিন ল্যাপের নিচে শীত হয়ে যায়। কথা কয় না? এই নিয়মে আপনার জীবন চলতেছে। মনে রেখে দিও, এই দুনিয়ার হায়াত অল্প, কিন্তু মর্যাদা অনেক বেশি। এই ছোট্ট একটা জীবনের উপর বিশেষ করে তোমার বিচার হবে, নাই জান্নাতি না হয় জাহান্নামী। এই ছোট্ট একটা হায়াতের উপর বিচার করে তোমার কবর জীবন ভালো হবে নাই খারাপ হবে। অতএব এই জীবনটা অলস টাইম কাটিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য যদি বলেন, অনুরোধ করে বলে গেলাম, যা করেছি আজকে আমরা তওবা করে বাড়িতে যাব, আগামী সকাল থেকে নামাজওয়ালা হব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। রোজাওয়ালা হব ইনশাআল্লাহ। যদি সমর্থন থাকে হজওয়ালা হব ইনশাআল্লাহ। আমি নেকওয়ালা হব ইনশাআল্লাহ। খারাপ ছেড়ে দেব, মুনাফিকি ছেড়ে দিব, বাটপারি ছেড়ে দিব, সুদঘুষ ছেড়ে দিব, মানুষকে ঠকানো ছেড়ে দিয়া আমি হিদায়াতের পথে আসব ইনশাআল্লাহ। এটিকে হুজুরের লাভ না আপনার লাভ? হিদায়াতের কথা বললে তো অনেকে বলে, না হুজুর মনকে দলীয় কথা কয়। এটা কি দলীয় কথা না আপনার কথা? এটা দলীয় কথা না আমার কথা?
আপনার কথা, আমার কথা, সবার কথা, মুমিনের কথা, মুত্তাকির কথা। কারণ আমাদের টার্গেট জান্নাত। জান্নাতে যেতে হলে হেদায়েতের রাস্তাতেই যেতে হবে, বাইপাস কোন রাস্তা আছে নাকি? আমার উল্লাপাড়ায় আছে। আরে উল্লাপাড়ায় ওই যে বলতেছি যে রাস্তা বাইপাস আছে না, আগে ছিল ওই যে আমাদের আকবর আলী কলেজের হন্দের রাস্তা, এখন বাইপাস করে দিছে। আপনার যদি বেশি তাড়া থাকে ভিতর দিয়ে যাওয়া দরকার নেই, যানজট লাগবে, টাইম কম, আপনি বাইপাস দিয়ে যাচ্ছেন, ঠিক না? শ্যামলীপাড়া দিয়ে একটা রাস্তা হাইওয়ে হয়েছে না, এটা কি রাস্তা আসতে বলে? শাহজাদপুরে আছে নাই, বাইপাস নাই। আপনি বাইপাস পাবেন পাবনাতে গিয়ে, গাছপাড়ায়, ওখানে আবার বাইপাস আছে। বাইপাস মানে হলো যদি এই রাস্তায় না হয় এই রাস্তায় যান, অপশন আছে। কিন্তু বলেন তো, জান্নাতে যেতে গেলে হেদায়েতের রাস্তা ছাড়া আর কোন বাইপাস রাস্তা আছে কি? আছে কি? তাহলে রাস্তা যেহেতু একটা, ওই কথা আমার বাপের বিরুদ্ধে গেলেও শোনা লাগবে, জোরে মার বিরুদ্ধে গেলেও শোনা লাগবে, নেতার বিরুদ্ধে গেলেও শোনা লাগবে, যদি মানুষ আল্লাহর জান্নাতে যেতে চায়। ঠিক কিনা বলুন? আর আজকে কোরআনের কথা বললে অনেকেই বলে দলীয় কথা বলি, ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছে, নিয়ে তো তোলফা। উনি না কাউর নাম মেনশন করছেন কি? করেন নাই। উনি খারাপকে খারাপ, ভালোকে ভালো বলেছেন। এটা বলার পরে যদি আপনার চুলকানি হয়, বুঝতে হবে আপনার ভিতরেই চুলকানির রোগ আছে, ঠিক কিনা? কারণ বাগুনের তরকারি সবাই না বলে না, যে না বলে ওর চুলকানি আছে, ঠিক কিনা? কারণ কিছু কিছু তরকারি দেখে মুসল্লি ধরা যায় যে কার চুলকানি আছে, আর মিষ্টি দিলে বোঝা যায় ডায়াবেটিস কার। কথা কন না কা? উনি কারণ নাম মেনশন করেন নাই। টান দিয়ে আপনার কাঁধে কথাগুলো নিতে যায়েন না, তাহলে জাতি বুঝে ফেলবে আপনি ডায়াবেটিস আর চুলকানির রোগী, ঠিক কিনা? অন্যায় সেটা অন্যায়, ন্যায় সেটা নেই। কোরআন যেটা ন্যায় বলে পৃথিবীর কেউ অন্যায় সাব্যস্ত করতে পারবে না, আর কোরআন যেটা অন্যায় বলে পৃথিবীর কোন মানুষ সেটাকে অন্যায় বানাতে পারবে। এতে ন্যায়ের পক্ষে যদি একজনও থাকে ওইটাই ন্যায়, আর অন্যায়ের বিপক্ষে যদি 1 কোটিও থাকে ওটা অন্যায়। দল বাড়ি হলেই সেটা সঠিক হবে বিষয়টা এমন নয়। যদি তাই হতো ফেরাউনই ঠিক হইতো, কথা কন না কা? মুসার যে অনুসারী ছিল, ফেরাউনের অনুসারী 1000 ভাগ দিলে 1 ভাগ হইব না। তাহলে যদি লোক দেখে আপনারা বলেন যে এরাই ঠিক, এইটা ঠিক না। কোরআন হাদিসে যারা ঠিক তারাই ঠিক, ঠিক কিনা? কষ্ট দিলাম, কষ্ট পেলেন? অতএব গুতাগুতি বাদ দেন, আপনি মানুষকে ভালোবাসতে শেখেন, আপনি মানুষের কাছে যেতে শেখেন। আমাদের টেন্ডেন্সি হলো আমি করতে পারবো না ভালো কাজ, ও করবে কেন? এটা না? একটা মানুষ যেমন, একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। গত সরকারে যারা ছিলেন, আমি সমালোচনার জন্য বলছি না, আল্লাহ আমাকে যেন বুঝদান করেন এবং আমি বুঝানোর জন্য বলছি। উদাহরণস্বরূপ ইসলামী ব্যাংক ছিল না? হ্যাঁ, ইসলামী ব্যাংকের যে কার্যক্রম ছিল ভালো না খারাপ? ওই ব্যাংকে কি শুধু জামাত শিবির যেত? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁটা নাটাও তো একটু বেড়া সালের মতো বলে। শুধু কি জামাত শিবিরের ভাইয়েরা ওই ইসলামী ব্যাংকে যাইত না? সবাই। কেন যাইত? তার সিস্টেম ভালো, তার কাজ ভালো, তার দক্ষতা, দক্ষ সম্পন্ন এমপ্লয়ি আছে, এই জন্য তারা সেবার মান ভালো। কিন্তু সেই গত সরকার করলেন কি? নিজে ওই রকম ব্যাংক বানাতে পারলেন না, তারা বানালো কেন? ছিনতাই করো। কি করলো? ছিনতাই করে নাম তাদের নামে নিয়া এমন একটা অবস্থা করলো, হযবরল অবস্থা, ঠিক কিনা? আমার কথা হলো, আমি সকলকেই বলছি, আজকে যারা মিজানুর রহমান আজহারিকে নিয়ে সমালোচনা করছেন, ওনার ডাকেই মানুষ আসে কেন, ওনার গুণ কি কি, এইটা বের করে আপনি সেই গুণে গুণান্বিত হন।
জাতি আপনার ডাকেও সাড়া দিবে, ঠিক কিনা? এখন কথা হইছে এমন, এই ইন্দুর আর বান্দরের মতো, আমি পারবো না, ও পারবে কেন? আমি দাওয়াত দিলে খিচুড়ি দিলেও তো এত লোক আসে না, ওর ডাকে জালসা শুনতে এত লোক আসে কেন? মাথা গরম, ঠিক কিনা? তো ওনার মধ্যে যেই গুণগুলো আছে, এই গুণ সম্পূর্ণ লোক আপনি হন। আমার জাতির লোকেরা অত্যন্ত সরল মনা, ঠিক কিনা? কোরআন বান্ধব লোকেরা, আপনি যদি সেই গুণে গুণান্বিত হন, জাতির লোকেরা আপনার ডাকেও সাড়া দিবে। আল্লাহ গুতাগুতি বাদ দিয়া মানুষের সেবায় নিয়োজিত হওয়ার তৌফিক দান করুন। যে যেখান থেকে পারেন মানুষের কাছে যান, মানুষকে দরদ করেন, মানুষকে ভালোবাসেন, মানুষের দুঃখ বোঝেন, আপনাকে মানুষ ভালোবাসবে। আমি কি কাউকে নাম নিয়ে বলছি? অল ওভার যারা চান আগামীতে মানুষকে সেবা দিবেন, এই সেবাটা যেন মুনাফিক মার্কা না হয়। মুনাফিক মার্কা কি? যা ইতিপূর্বে জাতির লোকেরা হারে হারে চিনেছে, ঠিক কিনা? যারা এসেছে নির্বাচনের আগে ফেরেশতার শাস্তি ভাই মনে কেবল জান্নাতে নেমে গেছে, কথা বল না কেন? পাঞ্জাবি পোশাক পরে এমন, আর হাত দেখায় মনে, ওরে বাপ রে, জিবরাইলের খালাতো ভাই হইল। যেই নির্বাচন চলে যায় এমন জিন্স পরছে পাছার অর্ধেক দেখা যায়, এ কি বাপ? তার মানে মুনাফিক, কথা বল না কেন? আপনার চরিত্রই তো মুনাফিকের চরিত্র। আপনি নির্বাচনের আগে এক রূপ ধরেন, নির্বাচন গেলে আর এক রূপ ধরেন। আপনি নির্বাচনের আগে এক সুর, ভাইরা ভোটটা দিয়ে বিরিশটা দিব, ভোট চলে যাওয়ার পরে যদি কয় ভাই বিরিশটা দেন, কয় বাস দিব, কথা কর না? কয়া ময়া যাও বান, দুই একটা টিয়ার পাওয়া যায়, ও আনতে যারও 1.5 টিয়ার খরচ হয়, ও সেটাই না করবি কি কর? ভুল বললাম নাকি? আমি বলেছি আপনাদের কথা, যারাই চান দেশের জনগণকে আপনারা চালাবেন, প্রত্যেকটা নেতার গুণ লাগবে 4টে। এটা আমি বলছি, কে বলছেন? আরো জোরে। আপনার জায়গার থেকে যদি এই 4টে গুণ সম্পন্ন লোক হতে পারেন, আপনাকে মোস্ট ওয়েলকাম জানিয়ে জাতির লোকেরা আপনাকে আদরে সম্ভাষণ দিয়ে কোলে উঠাবে, ঠিক কিনা? যেই 4টে গুণ ধরেছিলেন মাওলানা শাহিদ মতিউর রহমান নিজামী, এই 4টে গুণ থাকার কারণে 2 টাকা কেলেঙ্কারি ধরাতে পারে না। সুবহানাল্লাহ, বাজ্জা কয় আরো জোরে। এই গুণগুলো যদি আপনার ভিতরে থাকে, আপনি যেখান থেকে দাঁড়াবেন আমরা আপনাকে সাপোর্ট করব, ঠিক কিনা? আপনি গুণওয়ালা হবেন না, মূলাওয়ালা হয়ে গুণওয়ালা মানুষের দোষ ধরবেন, এটা জাতির লোকেরা বরদাস্ত করবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়ের, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, যদি বলে থাকি অজান্তে আল্লাহ আমাকে মাফ করুন। আর যদি বুঝমানের বুঝমাত পাতা হন তাহলে বুঝেন, আর যদি মনে করেন না গায়ে ঠেলেই একা, তাহলে ঠেলেন, ওই বাটাম রেডি আছে কবরে কিন্তু, নাকি? কারণ যেই লোহা আপোষে সোজা হয় না, ওই লোহা সোজা করার লেগে কামাল লাগে। কি লাগে কন্ত? লাগে না? 300 রড বেঁকা হয়েছে, বাড়িতে নিয়ে এই ভাইজান নিয়ে যায়, রডের উপর 2টো বাড়ি দিল, কি সুন্দর সোজা, মানে লোহাটা ভদ্র, কিন্তু ফালটা বেঁকা হয়েছে তো নিয়ে যায়। আরেকজন ওই ভাই চিন্তা করছে, কে রে এই রড বেঁকা সোজা করছে, তাহলে এমন কাপার, এই ফালটা নিয়ে এসে যেই বাড়ি দিছে ডব দেয়। কি দেয়? ওকে না অভিনানে যাই কাশীনাথপুর বাজারে যায়া কামার এক কয়, ভাই একটু সোজা করে দেন না। কামারও প্রথম একটু চিন্তা করে সরেল মনে বাড়ি দিছে, ড্রপ দেয়। বাপরে সাহস! এই কয় আর ওই হাফরের সামনে কয়লা দিয়ে 2টা টান দিছে। কি হয়েছে? আগুন জ্বলছে। আগুন জ্বলার পরে ফালটা ওর মধ্যে দিয়ে 10 মিনিট টানাটানি করছে। 10 মিনিট পরে চেহারা কি হয়েছে? আসতে বলে, তখন আর হাত দিয়ে ধরে না, চিমটি দিয়ে দৌড়ে আর তোর এক বড়টা লিছে, লিয়ে হালায় লাভ দে দে, লাভ দেয় না, কিন্তু ওই যে আগের রাগ আছে, ডব দিছে। এখন একজন কয়, ও চাচা, ও ভাই এত বেরেন কে? ও তো সোজাই হয়েছে, সাহস কি ডব দেয়, সাহস কি? আজকে যারা কোরআনের কথা শুনে ডব দিতেছেন, কবরে যায় দেখেন হাফর রেডি আছে, ফেরেশতার ওই হামারও রেডি আছে, একবারই দিবে তো সোজা হয়ে যাবি, কিন্তু কিয়ামত পর্যন্ত সাইজ করবি। মানুষগুলো কবে, ও ভাই আমি তো সোজাই হয়ে গেছি, আর ভাই রিস্কে কই ডব দিছি, সাহস কি তোর?
তবে কোরআন শোনার পরে যারা ডব দিবা বুঝে শুনে দিও, কবরে কিন্তু হাবর রেডি আছে। জাতির লোকদের আল্লাহ বুঝদান করুন। আরো জোরে বলুন আমিন। আমি আপনাদের কষ্ট দিলাম? তাহলে আমরা মরণকে স্মরণ করে থাকতে চাই, আল্লাহ তৌফিক দান করেন। মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়। কয়টা বন্ধ হয় না? বলতে চাইছিলাম, মনে আছে? বলবো কি? কারা কারা শুনবেন? টান টান হাত নামান। এইবার 3 শর্তের জন্য, 1 নাম্বার শর্তের জন্য আপাতত এলাকায় ধান নাই, জমি আছে কার কার? সবারই আছে। তাহলে 10 মণ দান দেন। এতক্ষণ ওয়াজ করছি, কিছু চাইছি কি? আজকে আমি বড় জামাই করব, এখন কামাই। এই মুহূর্তে যারা উঠে যাবে তাদের শয়তান পামায়, ঠিক কিনা? তাহলে বলেন 10 জন লোক লাগবে, 10 মণ ধান দিছেন, আবার দিবেন। দোয়ার চাষ। এই কবরস্থানের উন্নয়ন দরকার আছে না নাই বলেন তো? কাশীনাথপুর কবরস্থান উন্নয়ন করে গেলেন, একটু মাটি একটু বায়না দিয়ে যান। দুনিয়াতে আপনার বাড়িতে থাকেন, আপনার জায়গায় থাকেন, যদি একজন কয় শ্বশুর বাড়ি থাকো, মানুষ আমারে ঘর জামাই কইব, এই জন্য শ্বশুর বাড়ি যা থাকে নিজের টাকায় কিনে করলো, নিজের বাড়ির মাটি বর দিয়ে আটি। খারাপ বললাম নাকি? আপনি দুনিয়াতে আপনার জায়গার স্টারি বুঝলেন, কবরস্থানের একটু জায়গা বায়না করার দরকার আছে না নাই? আছে না নাই? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের। বলবো বলবো? তাহলে ধান দিবেন কারা কারা? টান টান। ওই যে এবারে একজন তুলছে কেবল, চালাক মানুষ আমার কি মিঠু ভাই। কয় মন? 5 মন। একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি মরার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোকে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? ধরতে তোকে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা পেলে খাবে তোকে সিল শগুনার কাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের
একটু মাটি বায়না করে কাঁদিস না মন শিশুর মতন এমনই তো হয় এই তো জীবন খোদার দেওয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় কাঁদিস না মন শিশুর মতন এমনই তো হয় এই তো জীবন খোদার দেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় মাটির খাসায় প্রাণের ময়না চিরদিনই আপন রয় না মাটির খাসায় প্রাণের ময়না চিরদিনই আপন রয় না সুযোগ পেলেই দেবে উড়াল একটু পেলেই ফাঁক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক গোরস্থানের বায়না করে রাখ রে গোরস্থানের আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক গোরস্থানের রাখ রে গোরস্থানের একটু মাটি বায়না করে